আমি সচিব ছিলাম, আমাকে সচিব হিসেবে 1000 বা 2000 লোক চিনতে পারে। প্রশাসনিক চাকরিটাও মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। আপনি যেহেতু ভালো জাদু দেখান, আপনি ভালো অভিনয় করতে পারবেন। আমি তেমন শিল্পী, কবি, সাহিত্যিক, অভিনেতা হতে পারিনি। আমি 2000-এর বেশি নাটকে অভিনয় করেছি। হুমায়ুন আহমেদ স্যারেরও 45 নাটক অভিনয় করেছি। এই শাকিব খানের 2টা ছবি আছে, 2টা ঈদে আসে, এরকম 4-5টা ছবি তো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন 300-র মতো পরিচালক আছে, তার মধ্যে 290 জনের কোনো কাজ নেই। বাংলাদেশে প্রায় 2000 আর্টিস্ট আছে, তাতে 15-20 জন আর্টিস্ট পাবেন যে তারা অভিনয় করে। তাই চলচ্চিত্র কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সে একটা আপত্তিকর কথাও বলেছিল, তাকে আমি চুমু দিতে চেয়েছিলাম। খারাপ না, বলছে আলোচনায় আছে তো। আমি বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে ঢুকে সর্বোচ্চ সচিব পর্যায়ে রিটায়ারমেন্টে গিয়েছি। তবু আপনার প্রশ্ন তুলছেন, এই প্রশাসনিক কর্মকর্তা হিসেবে থাকার পরও আমি কালচারে কেন এলাম? আসলে কালচার হলো মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করে, মানুষের মননশীলতার প্রকাশ ঘটে। আমি সচিব ছিলাম, আমাকে সচিব হিসেবে বাংলাদেশে বড় জোর 1000 বা 2000 লোক চিনতে পারে। কিন্তু আমি একজন অভিনেতা, ছোটোখাটো হই বা যাই, আমি একটা জাদু শিল্পী, আমি একজন উপস্থাপক, আমি একজন গীতিকার, আমি একজন আবৃত্তিকার। এই হিসেবে কিন্তু বাংলাদেশের 6 কোটি লোক মিনিমাম আমাকে চেনে। এটা তাহলে কি আমার ওই চাকরির চেয়ে এই বিষয়টা বেশি হলো না? আমি চেয়েছি গণমানুষের সাথে মিশতে, আমি চেয়েছি মানুষের কাছে যেতে। প্রশাসনিক চাকরিটাও মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, আর কালচারটা মানুষের মধ্যে নৈকট্য শুরু করে। একটাই পার্থক্য, প্রশাসন দূরত্ব সৃষ্টি করে আর কালচার নৈকট্য শুরু করে। মানুষ নৈকট্য সাধনই সবচেয়ে বড় সাধন বলে আমি পীর বংশের ছেলে হিসেবে মনে করি। এর জন্য আমি প্রশাসনিক কর্মকর্তার বাহিরেও আমি কালচারের ছাড়টাকে বেশি গুরুত্ব দিয়েছি। আমি প্রথম শুরু করি কবিতা আবৃত্তি দিয়ে, তারপর জাদু, তারপর গিটার বাদন, ছবি আঁকা, এরপর প্রশাসন মানে কালচারের সকল দিকে যাওয়ার চেষ্টা করেছি। এটা আমি না, অনেকে বলেছে আপনি যেহেতু ভালো জাদু দেখান, আপনি ভালো অভিনয় করতে পারবেন। অভিনয় করলাম, আপনি ভালো কথা বলতে পারেন, আপনি গানও লিখতে পারবেন। এরপর গান লিখলাম, আপনি কণ্ঠ ভরাট, আপনি কবিতা আবৃত্তি করবেন। এরপর কবিতা আবৃত্তি শুরু করলাম, মানে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। এভাবে কালচারের এক সাইডে ঢুকলে আপনি অনেক দিকে যেতে পারবেন। আমি হয়তো সকল দিকে চেষ্টা করেছি, এর জন্য কোনো দিকেই কোনো মানে আমি ওইটা তেমন স্বীকৃতি পাইনি, অথবা আমি তেমন শিল্পী, কবি, সাহিত্যিক, অভিনেতা হতে পারিনি। তবে সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আপনাকে 350 সিনেমায় অভিনয় করেছেন। আমি 2000-এর বেশি নাটকে অভিনয় করেছি। হুমায়ুন আহমেদ স্যারেরও 45 নাটক অভিনয় করেছি। এখন নাই কেন? এখন তো চলচ্চিত্র নেই বাংলাদেশে। এফডিসি যেখানে প্রত্যেকটা ফ্লোর ভাড়া থাকতো, প্রতিটা স্পট ভাড়া থাকতো এবং ক্যামেরা পেত না, এখন সেখানে গত 6 মাসে দেখবেন একটা সিনেমার শুটিং হয়নি। বাংলাদেশে আগে প্রতি বছর সিনেমা মুক্তি পেত 1500 থেকে 200টা, এখন মুক্তি পায় 10টা, তার মধ্যে 3টা হলো মেন স্ট্রিম, বাকিটা হলো 10 লক্ষ নাটকও না, সিনেমা না। এরকম এই শাকিব খানের 2টা ছবি আছে, 2টা ঈদে আসে, এরকম 4-5টা ছবি তো বন্ধ হয়ে যাচ্ছে। আপনার এফডিসি তো এখন মানে বহুতল ভবন হয়েছে, যেখানে মানে কমার্শিয়াল কমপ্লেক্সও হচ্ছে। এই দিকটা বোঝা যাচ্ছে যে আমাদের চলচ্চিত্রের অবস্থা খারাপ। এর জন্যই আমাকে কেন, কাউকে দেখতে পাচ্ছেন না আপনারা। বাংলাদেশে এখন 300-র মতো পরিচালক আছে, তার মধ্যে 290 জনের কোনো কাজ নেই, মাত্র 10 জনের কাজ থাকতে পারে। বাংলাদেশে প্রায় 2000 আর্টিস্ট আছে, তাতে 15-20 জন আর্টিস্ট পাবেন যে তারা অভিনয় করে। তাই চলচ্চিত্র কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তবে এই যে ওটিটি প্ল্যাটফর্মে যে আসছে চলচ্চিত্র, সেটা কিন্তু বিশ্বমানের হচ্ছে। একসময় চলচ্চিত্র আবার আসবে ওটিটির মাধ্যমে, ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং এটা একসময় যে পুরানো গৌরব ছিল সেটা আবার ফিরিয়ে আনতে পারবে। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির এফডিসিতে 5 বছর নির্বাচন কমিশনার ছিলাম, 1 বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। তখন একটা ইলেকশনের রেজাল্ট নিয়ে আপত্তি তুলেছিল নিপুণ, এবং সে একটা আপত্তিকর কথাও বলেছিল, তাকে আমি চুমু দিতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে 2 বছর পর কিন্তু উনি মিডিয়ার সামনে বলেছে, না, পীরজাদা ভাই আমাকে চুমু দিতে পারে নাই। শানুর আমাকে বলেছিল যে পীরজাদা ভাই নাকি বলেছে আমাকে চুমু দিতে চায়। তাহলে এবং উনি বলেছেন যে তৃতীয় পক্ষ আমাদের মধ্যে খুচাখুচি করে। এই যে খুচাখুচিটা কিন্তু হয়তো একজন ভাইরাল হচ্ছে, তার হয়তো ছবি নেই, সে ভাইরাল হচ্ছে, কিন্তু আরেকজনের যে সামাজিক মর্যাদা, পারিবারিক সম্পর্কের ব্যাপারে যে অন্তরায় সৃষ্টি করে, এটা কিন্তু তারা বুঝতে পারে না। এটাই। তবে খারাপ না, হয়েছে, আলোচনায় আছে তো।